ফেব্রুয়ারি তখনকার বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন হত্যাকাণ্ডের শিকার হন। এই ঘটনায় দায়ের করা মামলায় ২০১৩ সালের ৫ নভেম্বর দেয়া রায়ে ১৫২ জনের ফাঁসি, ১৬১ জনের যাবজ্জীবন, ২৬২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত। এছাড়া ৭৮৭ জনকে আসামি করে দায়ের করা বিস্ফোরক মামলাটির বিচার দ্রুত শেষ হওয়ার আশাবাদ জানান বিজিবি প্রধান। এম সেকান্দারের রিপোর্ট। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি কর্মব্যস্ত সকালে মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে ওঠে পিলখানা সহ আশপাশের এলাকা। থেমে থেমে চলে টানা দুদিন। তখনকার বিডিআর সদর দপ্তর, পিলখানার দরবার হল রক্তাক্ত, সেই সাথে গোটা পিলখানা জুড়ে চলে নারকীয় হত্যাযজ্ঞ। ৩৩ ঘন্টার নৃশংসতায় প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন। এই ঘটনায় দেশের বিভিন্ন স্থানে বাহিনীর নিজস্ব আইনে ৫৭টি মামলা দায়ের করা হয়। ১১টি আদালতে এসব মামলায় ৬,০০০-এরও বেশি জওয়ানকে বিচারের মুখোমুখি করা হয়। পাশাপাশি নিউ মার্কেট থানায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক ২টি মামলা হয়। গত ২০১৩ সালের ৫ নভেম্বর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে সর্ববৃহৎ হত্যা মামলার রায় ঘোষণা হয়। রায়ে ৮৪৬ জনের মধ্যে ১৫২ জনের মৃত্যুদণ্ড, ১৬১ জনের যাবজ্জীবন, ২৬২ জনের ৩ থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত। হত্যা মামলার মতো দ্রুত সময়ের মধ্যে বিস্ফোরক মামলাটিও নিষ্পত্তি হবে বলে জানান বিজিবি মহাপরিচালক এবং আইনজীবী। অ্যাজ কম্পেয়ার টু ওই যে হত্যা মামলাটা থেকে এটা একটু হলো স্লো যাচ্ছে, আমি এটা বলবো। বাট এখন যেটা হাইকোর্টে যেটা চলছে সেটা যথাসম্ভব দ্রুততার সাথেই চলছে। আমরা মনে করছি এই বছরের মধ্যে এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের যে মামলাটা আছে সেটা আমরা শেষ করতে পারবো। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী অভিযোগ করে বলেন, হত্যা মামলার রায় দ্রুত নিষ্পত্তি হলেও বিস্ফোরক আইনের মামলাটি অজানা কারণে বিলম্ব হচ্ছে। হত্যা মামলায় যদি প্রতি কার্য দিবসে তারিখ করে বিচার হতে পারে, সেক্ষেত্রে বিস্ফোরক মামলায় কেন নয়? বিস্ফোরক মামলা প্রতি কার্য দিবসে তারিখ পড়ুক, বিচার হোক, বিচার প্রার্থীরাও বিচার পাক, আসামিরাও বিচার পাক। বিদ্রোহের পর বিডিআরের নাম পরিবর্তন সহ এই বাহিনী পুনর্গঠন করা হয়। এম সেকান্দার, ২১